আসসালামু আলাইকুম, আমি মোজাহের। আমার কাছে আছে 5 লক্ষ টাকা, আছে দামি গাড়ি, একটা বাড়ি। আমার গল্পে যেটার অভাব আছে সেটা হলো একটা R15 বাইক। আমি চাইলে আমার হাতে থাকা এই 5 লক্ষ টাকা দিয়ে এই বাইকটি কিনে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি। আবার আমি চাইলে এই 5 লক্ষ টাকা দিয়ে বাইক না কিনে 5টা পরিবারের গল্প পরিবর্তন করে দিতে পারি। সত্যিকারের সুখের পথে হাঁটতে হলে প্রথমে অন্যদের সুখের কথা ভাবতে হবে। আমি কোনো গল্প বলছি না, সত্যি আমি আজকে 5টা পরিবারের জীবন বদলে দিব। আমার নাম জোসনা, আমি আমার স্বামী লিয়ে এই বস্তিতে থাকি। আমার ছেলে মেয়ের আমার চাইতে পারে না। আমার বড় ছেলে বিদেশে গেছে, দালালের চক্করে পড়িয়া, মানে ওর কোনো ইনকাম নেই। আচ্ছা, তো বড় ছেলের তো ইনকাম নাই, কিভাবে চলে? ওখানে ওর শালির জামাইদার আছে। মেজো ছেলে, ছোট ছেলে, তারা যে সামান্য টাকা ইনকাম করে তা দিয়ে তাদের সংসার চালানোই হিমশিম খেয়ে যায়, যার ফলে তারা বাবা মায়ের ঋণের টাকা শোধ করা তো দূরের কথা, তাদের বাবা মাকে একটা টাকাও দিতে পারে না। তাই এই বৃদ্ধ মহিলা এই বয়সেও অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায়। প্রায় সময়ই একবেলা না খেয়েও থাকতে হয় তাকে, কারণ স্বামীর চিকিৎসার জন্য সুদের উপর টাকা নিয়েছিল। টোটাল সুদে কত টাকা নিয়েছিলেন? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা? এটা মাসে 15,000 টাকা দিবার কথা ছিল আমরা। মাসে 15,000 টাকা সুদ দিতে হয় আপনাকে? আমাদের একটা ভিডিও অনেকে 2-3 বার 4 বার করে দেখছে, মানে মোবাইলে ফুল চার্জ দিয়ে আমাদের প্রায় 30 মিনিটের ভিডিওটা তারা প্লে করে ঘরে রেখে দিছে, জাস্ট বিকজ অফ আমাদের আর্নিংটা হওয়ার জন্য, আমাদের ইনকামটা হওয়ার জন্য। কিন্তু আমরা 3 মাসেও মাত্র ইনকাম পাইছে $67.64, যেটা বাংলা টাকা 8,100 টাকা। কিন্তু ওনার এখানে প্রায় 2 লক্ষ টাকারও বেশি ওনার সুদের টাকা আছে। তো এই টাকা দিয়ে তো ওনার এখানে কিছুই হবে না। একটা শর্তে আমরা আপনার ঋণগুলো পরিশোধ করতে পারি, আপনার জীবনের দুঃখ কষ্ট সব মুছে দিতে পারি। তার জন্য আপনাকে খেলতে হবে একটা গেমস, এবং সেই গেমস আপনাকে জয়ী হতে হবে, তাহলে আপনার সব ঋণ আমরা পরিশোধ করে দেবো। আমি সুদের টাকা থেকে যদি বাঁচতে পারি, আপনারা যে কোনো পরীক্ষা দেন, আমি কোনো পরীক্ষাতেই রাজি আছি। রিয়ান ভাই কোথায়? তো আমরা ওনাকে কি পরীক্ষা দেব, কি গেমস আসতেছে ওনার জন্য? গেমসটা হচ্ছে 3টা পানি ভর্তি কাঁচের ঝাড় থাকবে, প্রতিটা বক্সে 6টা করে চাবি থাকবে। 6টা চাবি? 6টা করে। ওখান থেকে একটা চাবি নিতে হবে, চাবি নিয়ে 10 মিটার যাইতে হবে। 10 মিটার যাওয়ার পরে একটা গিফট বক্স পাবে। ওই গিফট বক্সের তালা খুলে, কিন্তু একটা কথা আছে, সময় হচ্ছে 10 মিনিট। 10 মিনিটের ভিতর ওই বক্সটা খুলতে হবে ওই চাবি দিয়ে। যদি খুলতে পারেন তাহলে আপনি হবেন বিজয়ী। ইয়েস, তো চলে আসলাম আমরা খেলার মাঠে। আপনাকে খেলা খেলতে হবে, আপনি কি রেডি? রেডি। রেডি বলেন ইয়েস। এদিকে বলেন ইয়েস। না এইভাবে হবে না, ইয়েস বলেন। ইয়েস। আপনারা সবাই একটু তালি দেন তো। শুরু করবো, টাইম স্টার্ট। নেন যে কোনো একটা জাত থেকে চাবি নেন, যে কোনো একটা চাবি নেন। খেলা শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। দেখা যাক কি হয়, আপনার কপালে কি আছে। যে কোনো একটা চাবি নিয়ে নেন, যে কোনো একটা চাবি নিয়ে নেন, দেখা যাক। দেখা যাক, উত্তেজনা, টান টান উত্তেজনা, কি আছে এই চাবির মধ্যে? ও মাই গড! প্রথমবারেই চাবি দিয়ে তালা খুলে গেছে। এটা অবিশ্বাস্য না, এটা সত্যি। খুলবো তাহলে, এটা খুলেন, এটা খুলেন, আমি একটু আপনাকে খুলে দিই। বিসমিল্লাহ। আমার তো খুলতে ইচ্ছে করতেছে না। হ্যাঁ, এখন আমি খুলবো। খালি বক্স, বক্সে কিছু নাই। ধরেন এটা আপনি পাইছেন, এটা আপনি পাইছেন, এটা আপনার। আমাদের এসব দর্শক আছে, আমাদের যে ভিডিও দেখে, কে আছে আমাদের দর্শক, উনি এটা কি পাইছে একটু পড়ে শোনান তো। কি পাইলো এটা? সব ঋণ শোধ হলো। আপনার সব ঋণ পরিশোধ হলো, অর্থাৎ আজকে থেকে আপনি সুদ মুক্ত। তাই হবে। সুদের লেনদেন অত্যন্ত মারাত্মক। যে সুদের লেনদেনে একবার সম্পৃক্ত হয়েছে তার জীবন শেষ।
আমাদেরকে সুদ থেকে দূরে থাকতে হবে। আপনার জীবনে যত সুদ আছে, যত মানুষের কাছ থেকে সুদের টাকা নিছেন, সব সুদের টাকা আমাদের পক্ষ থেকে দেওয়া হবে। কি আছে দেখে টাকাগুলো নেন তো, হাতে নেন, সব টাকা হাতে নেন তো। কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। আশা করি আল্লাহর রহমতে 1 নম্বর টাকা, 1 নম্বর টাকা ওনার ঋণ আল্লাহর রহমত পরিশোধ হবে। উনি সুদের টাকা নিছে মানুষের কাছ থেকে। আপনি সুদের টাকা নিছেন মানুষ থেকে? আজ থেকে উনি সুদ মুক্ত। আল্লাহ আজকের থেকে আপনি সুদ মুক্ত। আমার ভাইয়ের জন্য আপনি দোয়া করবেন। উনি বলছিল আমাদেরকে উনার 2,60,000 টাকা মতো ঋণ সোহেল ভাইয়ের মাধ্যমে আমি উনার খোঁজ পাইছি। এখন আমরা সরাসরি উনি যার কাছ থেকে, গ্রামে যার কাছ থেকে টাকা নিছে, ওনার হাতে হাতে গিয়ে টাকাগুলা দিব। আপনি সব আমাদের সাথে থাকবেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, চেষ্টা করবেন। ওকে, কেমন লাগতেছে আপনার? ছেলের থেকে বাপের থেকে বেশি কাজ করছে না। একটা মানুষ সুদ মুক্ত আজকে থেকে। এটাই ভারিয়াত আছে যে একটা ঋণ দিয়ে এত বড় মুক্তি হয়েছে, এটা আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া আদা করি আমরা। তো আমাদের এই প্রোগ্রামগুলো আমরা সামনের দিনগুলোতে আরো চালিয়ে যাব। যদি আপনারা আমাদের সাথে থাকেন, আমরা আরো বড় বড় প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। আরো অনেক বেশি মানুষের পাশে দাঁড়াতে পারবো। সুদ কি ভালো? সুদ না ভালো ভাইয়া, জিনিস। সুদ অত্যন্ত খারাপ জিনিস একটা। সুদের জন্য মানুষ ছারকার হয়ে যায়। জীবন আজকে ছারকার হয়ে জীবনটা ছারকার থেকে আপনি আমার খালাম্মাকে যে বাঁচিয়ে দিলেন, সেটাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেখানে ছিল অশ্রু সেখানে আজ হাসি, ঋণের বোঝা গেল মুছে, মানবতা ভালোবাসি। আমার নাম কাজলি টংচঙ্গা। আমি রেশা সাতকমল পাড়ায় থাকি। আমার 2টো ছেলে আছে, বাড়িতে আমার শ্বশুর আছে, আমরা 4 জন আছি। আমার স্বামী মারা গেছে। স্বামী নেই, ছেলে আছে ছোট ছোট 2টা। আছে একটা বৃদ্ধ অসুস্থ শ্বশুর, যাদের পক্ষে এখন ইনকাম করাও সম্ভব না। তাই পুরো সংসারের দায়িত্ব একা এই চাকমা মহিলার উপর। সংসার চলছে শুধু কষ্টের উপর। কখনো দিনে একবেলা, আবার কখনো না খেয়েই দিন পার করে এই চাকমা মহিলা ও তার পরিবার। যার কাছে আসলাম আজকে, উনি আপনার কি হয়? মামি। আচ্ছা, তো ওনাদের এখন বর্তমান কি অবস্থা আপনি কতটুকু জানেন? একটু সমস্যায় আসে আর কি, মানে মোটামুটি। এখন বেতন কত পাচ্ছেন? ডাল সিজন, এখন কাজ চলে না। 4:30টায় ছুটি হয়। 8,000 টাকা পাইছি। 8,000 টাকা। 8,000 টাকা দিয়ে আমি যদি হিসাব করি, 8,000 টাকার ভিতর আপনাকে কি করতে হয়? আপনার আসা যাওয়ার গাড়ি ভাড়া আছে, আপনার শ্বশুরের চিকিৎসার খরচ, ইনসুরিং বেয়ানা একবার মার্গিয়ম ও বেয়ালা একবার মার্গিয়ম দুইবার শুধু 2বার। সারাদিন তো কেন শুয়ে থাকেন? সারাদিন শুই থাকি। হাঁটতে পারেন না আগের মতোই? না, আটতে এখনো পারি। এখন আমরা চিকিৎসার টাকা, ওষুধের টাকা দিয়ে যাব। তো কিভাবে কি করতেছেন? বাচ্চার পরীক্ষার ফিস আর প্রাইভেটে টাকা 2200 টাকা দিতে হয়েছে আমার। আরো ফর্ম ভ্যালেটার টাকা 500 টাকা বলে আরো দিতে হবে। এখনো সব পুরো দেওয়া হয় না। আমার নাম অনিন্দ তঞ্চঙ্গা। আমি রেচা উচ্চ বিদ্যালয়ে 9ম শ্রেণীতে পড়ি। আমার বয়স যখন 15 বছর ছিল, তখন আমার বাবা মারা যায়। আমার বাবা না থাকায় আমার পড়াশোনার সব খরচ আমার মার উপর বহন করতে হচ্ছে। আমার মায়েও অসুস্থ, আমার পড়াশোনার খরচ নিয়ে খুবই হিমশিম খাচ্ছে। হয়তো এই অবস্থায় থাকলে আমার পড়াশোনা হয়তো হবে না। এখন হচ্ছে ঘরের টিন কি ঠিক করছেন আপনি? ঠিক করে নে, পেছনেটা বৃষ্টি আসলে ঝড় দেবে, বর্ষাকালে ভিজে যাবে। তো আপনার কি মনে আছে যে আপনাকে আমরা বলছিলাম যে আমরা একটা ভিডিও তৈরি করব এবং সেই ভিডিও থেকে যা ইনকাম হবে সমস্ত টাকা আমরা আপনার হাতে তুলে দিব। তার জন্য আমরা 30 দিন সময় নিয়েছিলাম আপনার কাছ থেকে। সো ওখানে আমাদের আসলে ইনকাম হয়েছে $29.21, যেটা বাংলা টাকায় 3,509 টাকা। বাচ্চাদের পড়াশোনা 1 বছরের দায়িত্ব তো আমি নিয়ে নিয়েছি।
ওষুধের চিকিৎসার আমরা ওষুধের খরচ দিয়ে যাব, আর ঘরের টিনের যে সমস্যাটা আমরা প্রায় 40,000 টাকা মতো টিন বাবদ দিয়ে যাব, যাতে ওনারা ঘরের টিনটা ঠিক করে ফেলতে পারে, ঘরের ভিতরে যাতে আর মানে পানি না পড়ে। আপনি আজকে আমাদের প্রধান অতিথি, আমি এটা আপনার হাতে তুলে দিলাম, এটা একটু ওনাকে হেল্প করো। তাহলে এখান থেকে একটু টাকাটা বের করেন, আপনি একটু নেন, হাতে নেন এগুলো। হ্যাঁ, আপনি একটু টাকাগুলো বুঝে নেন। টোটাল 80,000 টাকা। আমার নাম সুনীল কান্তি তংসঙ্গিয়া, আমি সাতকমল পাড়ার কারবারি। এটা আমি আমার থেকে দিছি, কিন্তু আপনি আপনার তরফ থেকে আপনি ওনাকে দিবেন এখন। কি বলেন আপনারা সবাই? হ্যাঁ, কেমন লাগতেছে আপনাদের? খুব ভালো লাগছে। আপনি হাতে নিয়ে নেন, রেখে দেন, রাখতে হবে না। কেমন লাগতেছে? খুব ভালো লাগছে। হ্যাঁ, বেচারি আজকে আমাদের খুশির দিন। হ্যাঁ, অসহায়ের পাশে দাঁড়াইছেন, খুব ভালো। আমি নিশ্চিত, আমি গ্যারান্টি দিয়ে বলছিলাম, আপনার টেনশন করবেন না। আমি ওনাকে 2-1 বার কল দিয়ে বলেছি, আপনি নিশ্চিত থাকেন, মোজাহির ভাই যেখানে কথা দিয়ে যাবেন ওখানে কথা রেখেই যাবেন 100%। আপনাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আসলে সম্পূর্ণ ভিডিও দেখুন, নতুন জীবন উপহার দিন। একটি দান আসলেই একটি সেবা, সেবার মাধ্যমে জীবনকে আলোকিত করা হয়। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম ভাইয়া। দোকানে আপনি কেন? জি, এখন আমি করতেছি। এখন আপনি করতেছেন? জি জি। তো মুজিব চাচা কোথায়? উনি তো আজকে বিগত 3 মাস ধরে অসুস্থ। 3 মাস ধরে অসুস্থ? জি। তো আপনি ওনার থেকে দোকান নিছেন না কার থেকে নিছেন? আমি ওনার থেকে নিছি আর কি, উনি পারতেছে না, তো উনি আজকে প্রায় অনেক দিন ধরে বন্ধ, জিনিসপাতি নষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য আমি নিছি ওনার থেকে। তা আমরা ওনার জন্য, ওনার দোকানটা সাজানোর জন্য, ওনার জন্য একটা বাজেট তৈরি করছিলাম। জি জি। আমরা 30 দিন পরে আসার কথা ছিল। জি জি। কিন্তু আমরা 30 দিন পরে আসতে পারি নাই, তো 3 মাস পরে আসছে আর কি। জি। ওনার সাথে কিভাবে যোগাযোগ করবো? তাহলে আমার কাছে নাম্বারও তো নেই। নাম্বার আমার কাছে আছে, ওনার বাসাও আমি চিনি, কিন্তু এই জন্য ও বলছে আমাকে, মানে আমি এর আগে একটা আমি ভিডিও করছি, আমার দোকানটা এরকম এরকম বন্ধ থাকলে তো ওরা যোগাযোগ করতে পারবে না, তুমিও করো, এই দোকানটা চালু থাকবে, এই জন্য। আমরা ওনাকে মোটামুটি 90,000 টাকা মতো দেওয়ার একটা কথা ছিল। জি, মানে জি। ওনার দোকানে উনি মাল ছিল না, কিন্তু এখন আপনি নতুন করে মানে অনেক মাল তুলছেন। জি, আমি তুলছি, এখানে ওরগুলো নষ্ট হয়ে গেছে, ওর প্রচুর মাল নষ্ট হয়ে গেছে প্রায়। হ্যাঁ রিয়ান ভাই, ওই যে আমরা ভিডিও একটা করছিলাম না, ওনাকে দোকানের বাবদ, দোকানের মাল কেনার জন্য আমরা প্রায় 90,000 টাকা মতো ওনাকে একটা দেওয়ার কথা ছিল। এখন তো আমরা আসি দোকানে, দেখতেছি উনি নাই, উনি নাকি দোকান ছেড়ে দিয়েছে। ওনার বাসা তো আশেপাশে না? হ্যাঁ, বাসা এদিকে পিছনে। তো আপনি তাহলে আসেন, আমরা ওনার বাসায় যাই, ওনার সাথে একটু কথা বলি, তাহলে কি করা যায় এই বিষয়ে। তাহলে আমরা এখন ওনার বাড়িতে চলে যাই। আমার নাম মোহাম্মদ আব্দুল মজিদ। তো এই দোকানটা কত হতো, এখন আমি অসুস্থ হয়ে পড়ছি, যে একটা দোকান ছিল ওই দোকানটাও মানে আমি একজনের দিয়ে দিছি, 20,000 টাকা নিয়ে ওই দোকানটাও দিয়ে দিছি আমি। আমরা পরিবারে, আমি, আম্মু, আব্বু আর আমরা 2 বোন। আমার আব্বু এখন কোনো ইনকাম নাই, আগে একটা দোকান করতো। বেকার অবস্থা এখন। তো আলহামদুলিল্লাহ এমন সময় ওই মোজাহির আঙ্কেল এমন সময় এইসব করছে, যে সময় আমি আজকে এই যে আসছি আমি মেডিকেল যাওয়ার জন্য। রিয়ান ভাই, জি। আপনার মাধ্যমেই তো মূলত এখানে আসা। হ্যাঁ তো এখন আমরা তো ভিডিও করছিলাম ওনাকে নিয়ে। হ্যাঁ, করছিলাম। তাইলে আমরা 30 দিনে যে ইনকামটা হবে সেটা ওনাকে দেওয়ার কথা ছিল। হ্যাঁ। ভিডিও থেকে ইনকাম কত আসছে শুনবেন, হাসবেন আপনি। কত? ওনাকে আসলে দেওয়ার মতো মানে কিছুই নাই এখানে, দিলে উনি মানে কি একটা ইয়া হবে আমি বুঝতেছি না। কত ডলার আসছে? $19 সামথিং। $19 বাংলা কত? 2,299 টাকা। এখন তো দোকান, আমি আপনার দোকানে গেলাম, দোকানে গিয়ে তো আপনাকে পাই নাই, এর কারণ কি আপনার মুখ থেকে শুনি একটু। দোকান আমি 4-5 মাস 6 মাসের জন্য দিতেছি, আমি অসুস্থ তো। হ্যাঁ, মেডিকেল ছিলাম, একদিন ছিলাম 17 দিন, এক ছিলাম 13 দিন, পিপলসে ছিলাম 3 দিন। পিপলস এগুলো চিকিৎসা খরচ টরচ এগুলো কেমনে করছেন? এগুলো সব দাঁড়। আবার আপনার দাঁড়ের জন্য কিন্তু আমরা ওনাকে নিয়ে প্রোগ্রাম করছি মুক্ত করার জন্য। হ্যাঁ, লোন মুক্ত করার জন্য। দাঁড়ের উপর দাঁড় এখন। আচ্ছা, টোটাল তাহলে ওনাকে আমাদের 90,000 টাকা দেওয়ার কথা ছিল,
তা এখন আমরা তাহলে ওনাকে টাকাটা হ্যাঁ দিয়ে দিই। ওনার কোনো অনুভূতি আছে কিনা একটু জিজ্ঞেস করেন। তাহলে আগে আমাদেরকে টাকাগুলো দেন। আপনি একটু এটা নিজের হাতে খুলেন তো রিয়ান ভাই, একটু আমাদের খুলতে সহযোগিতা করেন। হ্যাঁ আশা করি টাকাও নেন এখান থেকে। দুইটা বান্ডেলই নেন। হ্যাঁ, দুইটা বান্ডেলই নেন। ওকে, দুইটা বান্ডেল মিলে আমরা এখানে 90,000 টাকা রাখছি। তো আপনি 90,000 টাকা নেন। তা এখন আপনার কাছ থেকে কে কে টাকা পাই বলছিলেন? এখান থেকে একজন আজকে 42,000 টাকা দিয়ে দেবো। আপনার পাশে যিনি আছে উনি 20,000 টাকা পাবে। হ্যাঁ, উনি 20,000 টাকা পাবে। তাহলে আমি আপনাকে টোটাল কত টাকা দিছি? 90,000 টাকা। ওখান থেকে আমাকে তাহলে ওনার টাকাটা সম্পূর্ণ ঋণের টাকাটা ভাই। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আপনার নাম কি? আমার বাড়ি হচ্ছে তো বাঁশখালী। বাঁশখালী? জি। আচ্ছা, আপনি কি জন্য ওনাকে টাকাটা দিয়েছেন? উনি অসুস্থ ছিল, আমাকে বলছিল, আমি ওর পাশের দোকানদার আবার। আচ্ছা, তো আমাকে 20,000 টাকা দাও, আমি দিয়ে দিব। তাহলে ওনার টাকাটা ঋণটা শোধ করে দেন। আমি এখান থেকে নিয়েছি। কোন স্টাম আছে টাকা নিছে? কোনো কিছু আছে? কিচ্ছু নাই, একদম এমনি পাশের দোকানদার তো। মুখের কথার উপর টাকা দিছে। মুখের কথার উপরে দিছে। 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। কত? 20,000। ওনার লোনের টাকা, মানে ওনার লোন থেকে 20,000। তাহলে আপনার লোন, ওনার লোন পরিশোধ করা হয়ে যাচ্ছে তাহলে? ভাই, আপনি টাকাটা বুঝে নেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আপনি আপনার টাকা বুঝে পাইছেন? জি, বুঝি। আপনি ওনার থেকে আর কোনো টাকা পয়সা পান? না, আর পাবো না। 42,000 টাকা যে পায়, ওর নাম কি? ওর নাম হচ্ছে রিদওয়ান। আচ্ছা, ওনাকে ফোন দেন তো একটা। উনি জীবন। ফোন দেন একটা। জীবন দেন ওনাকে একটা ফোন দেন। ওর নাম্বার আছে? আছে। রিয়ান ভাই, একটু ওনাকে কল দেন। কল দিয়ে কোথায় আছে আমরা একটু দেখি। এখনই গিয়ে টাকাটা আমরা দিয়ে আসবো। আমি রিয়ান বলছিলাম। হ্যাঁ ভাইয়া বলেন। আঙ্কেল কি আপনার কাছ থেকে টাকা নিয়েছিল? জি জি। কত টাকা নিয়েছিল? আমি এমনি 42,000 টাকা পাবো। এমনি বলতে আর কোনো আছে নাকি? না, আমার থেকে আমি আর পাবো না। আমি 42,000 টাকা পাবো সেটা জানেন। এটা কি বাবদে আপনি ওনাকে দিছিলেন? কি জন্য দিছিলেন? দোকানের জন্য নিয়েছিল, মাঝে মানে কিনছিল, মাঝে মধ্যে আমাকে না পারলে আমি দিতাম, মানে তোমার। আচ্ছা, ঠিক আছে। আপনার সাথে কি আজকে দেখা করতে পারবো আমরা? আপনি বলতে ভাই, আসলে আমি একটা ওই কাজে বেরোচ্ছি তো, বিয়ের মাল সামানা কেনার জন্য বেরোচ্ছি তো। তাহলে আমি এই টাকাটা হচ্ছে রিয়ান ভাইকে দিব, আপনি রিয়ান ভাই থেকে নিয়ে নেবেন। এটা তাহলে আপনার থাকবে আর কি। আচ্ছা, সমস্যা রিয়ান ভাইকে দিয়ে দিলে হচ্ছে। রিয়ান ভাই থেকে, রিয়ান ভাই আমাকে চিনে। আচ্ছা, যাই হোক ভাই, আপনি ওনাকে 42,000 টাকা ধার দিচ্ছেন। আপনি অনেক মানবিক মানুষ, ঠিক আছে? আমি বলতে চাচ্ছি যে ওনাকে যে টাকাটা দিছেন এটাকে সুদের মাধ্যমে দিছেন নাকি কোনো এমনি? না, এগুলা করি না ভাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনাকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাকে ধন্যবাদ দিচ্ছি। একটা মেসেজ দিচ্ছি, শোনেন। হ্যাঁ, শোনেন, সুদ হারাম। এটা মাথায় রেখে এভাবে মানুষকে হেল্প করে যাবেন। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। এটা মুসলমানের জন্য তো জায়েজ না। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনার হিসাব বুঝে পাইছেন তো? জি। তাহলে আপনার 42,000, 20,000, 13,000। আচ্ছা, এগুলো দেওয়া শেষে আপনার হাতে এখানে আর টোটাল 15,000 টাকা। এগুলো আপনার জন্য, এগুলো আপনি নেন। এখন বলেন, আপনার যে মানুষের থেকে টাকা নিছেন, টাকাগুলো তো আমরা দিয়ে দিলাম, কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। ভালো থাকিয়েন। আর লোন যাতে কারো থেকে নিতে না হয়, এভাবে করে চলবেন ইনশাআল্লাহ। যত বছর বাঁচবেন, লোন ছাড়া একটু বাঁচার চেষ্টা করবেন। আপনারাও দোয়া করবেন। চলে আসলাম আরো একটা নতুন গল্প নিয়ে। আজকের গল্পটা কি? প্রত্যেকবার যেভাবে টাকা দেই মানুষকে, আসলাম হুট করে টাকা দিয়ে দিলাম। আজকে আমরা সেভাবে টাকা দিব না, আজকে দিব আমরা ভিন্নভাবে। আজকের ভিডিওতে থাকবে মেসেজ। সেজন্য আমাদের দরকার একজন অফিসার। আসসালামু আলাইকুম। আমাকে একটু সহযোগিতা করতে হবে। আচ্ছা, আমরা এমন একজন সিএনজি চালককে আজকে বাছাই করব যে ট্রাফিক আইন মেনে চলবে। তবে তার আগে একটু করে বলে নেই, এই গল্পে যিনি ছিল, যেই ব্যক্তি ছিল, ওনাকে আমরা রিচ করার চেষ্টা করছি। আমরা ওনাকে টাইম দিছি, বাট ওই সিএনজিওয়ালা আসে নাই, আমাদের সময় মতো আসে নাই। যার কারণে আমরা র্যান্ডমলি রাস্তা থেকে যে কোনো একজন রিক্সাওয়ালাকে সিএনজিওয়ালাকে একজন ধরবো। আমাদের সাথে অফিসার আছে, উনি যাচাই বাছাই করে দেখবে। যদি মনে হয় উনি ট্রাফিক আইন মেনে চলতেছে, ওভারটেকিং করতেছে না, রং সাইডে যাচ্ছে না, অফিসার যিনি যেরকম বিশ্লেষণ করবে সেরকমই হবে। এখন আপনার হাতেই সব কিছু। আমরা তাহলে একটা রাইড নিয়ে চলেন, লেটস গো। কিছু সিএনজি ড্রাইভারদের মধ্যে পরিলক্ষিত হয় যে ওরা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে সিএনজি ড্রাইভ করে, যার কারণে মারাত্মক ধরনের দুর্ঘটনার শিকার হয়। সিএনজি ড্রাইভাররা গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলে, এতে করে
গাড়ি চালানোর সময় সম্পূর্ণ মনোযোগ দিতে তারা ব্যর্থ হয়। নির্দিষ্ট কিছু ট্রাফিক আইন মেনে চললে যানজট নিরসন করা সম্ভব। প্রত্যেকটি সিএনজি ড্রাইভারের প্রতি বিনীতভাবে অনুরোধ রইল বেপরোয়া ড্রাইভ থেকে বিরত থাকবেন, কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। দেখা যাক আমরা কোন সিএনজি ড্রাইভারকে পাই, কে আজকে পুরস্কার পেতে যাচ্ছে। আরেকটা গাড়ি আমরা পাচ্ছি মনে হয়। আমরা একটা রাইড নিই, আমরা একটা রাইড নিতে পারি। হ্যাঁ, লেটস গো। আমার মনে হয় ওকে সুযোগটা দেওয়া উচিত না। কেন? ওর সিএনজিতে ফল্ট আছে, আমরা নেক্সট করি। ও কি ফল্ট একটু বলবেন আমাদেরকে? ওর মিটারই নাই, যেটা দিয়ে যাবে ওর মিটারই নাই। আমরা আরেকটা খালি সিএনজি খুঁজবো, দেখা যাক কোন সিএনজিটা খালি আছে। আপনার কি মিটার আছে? মিটার ভালো ভালো, হ্যাঁ আপনি যেতে পারি। আপনি সাইড করেন, এই সাইড করেন। আমরা উঠে যাই। এখন আমাদের সিএনজি কিন্তু চলতেছে। এটা কি সব যাত্রীকে খুলে দেন নাকি শুধু আমাদেরকে খুলে দিলেন? যাহা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলবো না। মিথ্যা বলবো না। প্রায় যাত্রীরা খুলে দিই, কিছু কিছু যাত্রীরা খোলা হয় না বা ওরা নিজেরা খুলে বের হয়ে যাচ্ছে। যেমন কি আমি ম্যাক্সিমাম সময় আমি নিজেই খুলে নেই। স্যার অনেক পরীক্ষা নিলেন, কি মনে হলো আর কি কি দেখার আছে? ওর কাগজগুলো আমরা চেক করতে পারি। চলেন, এখন আপনি সম্পূর্ণ নির্ভর করতেছে আপনার উপরে। আচ্ছা, আপনার লাইসেন্সটা দেন। স্যার কি কি চেক করলেন? ওর ফিটনেস, ট্যাক্স টোকেন, রেজিস্ট্রেশন, রুট পারমিট, হ্যাঁ আলহামদুলিল্লাহ সবগুলোই ভালো আছে। সবগুলোই ওকে পাচ্ছেন? এখন হচ্ছে তার অরিজিনাল কাগজ, যেটা দিয়ে সে ড্রাইভ করে, আচ্ছা, বা যেটা তার প্রধান চালিকা শক্তি, ড্রাইভিং লাইসেন্স মেইন। কয় বছর আগে করছেন লাইসেন্স? আপনার 2013। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, সবই ঠিক তুমি কি আছে। এটা আপডেট করেছো মনে হয়? আপডেট করেছি। আমি আসলে এক্সাইটেড। আপনি দেখবেন যে সিএনজি ড্রাইভার যারা সিএনজি চালাবে তাদের 3 হুইলার লাগবে। লাইট লাইসেন্স দিয়ে সিএনজি চালানো যাবে না। আচ্ছা, লাইট লাইসেন্স দিয়ে শুধু প্রাইভেট কার বা লাইট ভেহিকেলস গুলো, যেগুলো 1500 কেজি ওজনের নিচে, এগুলো চালাতে পারবে। তো তার সবগুলো শর্ত সে পূরণ করেছে। আমরা কি আর কিছু দেখতে পারি, বা সে তার ইন্ডিকেটর জ্বলতেছে কিনা, বা ইন্ডিকেটর আমরা চেক করতে পারি, তার ইন্ডিকেটর, হেডলাইট সবকিছু ঠিক আছে কিনা। আমি তো এত সহজে তাকে বিজয়ী ঘোষণা করতে যাচ্ছি না। না, ঠিক আছে, তার হেডলাইটও ঠিক আছে। আমরা পেছনে গিয়ে একটু ফিটনেস বা কিছু কি চেক করার বিষয় আর কি কি চেক করতে পারে? নাম্বার প্লেট কিন্তু আছে, চট্টগ্রাম মেট্রো নাম্বার। আপনি ইন্ডিকেটর দেন তো, আমাদের এই পাশে ইন্ডিকেটর তো জ্বলতেছে কিনা আমরা একটু দেখি। হ্যাঁ জ্বলতেছে, কিন্তু জ্বলতেছে। মাঝে মাঝে ঝামেলা হয়, ওদের সিএনজিতে ঝামেলা হয়। এদিকে আসেন, কি সমস্যা একটু জবাবদিহি করেন। এখন দুইটাই জ্বলতেছে, ওই পাশেরটা জ্বলতেছে। ওই সাইডে ওই একটু ভিতরে সমস্যা হয়েছে। স্যার আপনি কি বলবেন এখন? তাকে কিছু কিছু তার যান্ত্রিক ত্রুটি আছে গাড়িতে, এছাড়া তার ড্রাইভিং ভালো, তার কাগজপত্র ভালো। আপনি তাকে বিজয়ী ঘোষণা করতে পারেন। আপনি হচ্ছেন আমাদের আজকের বিজয়ী। সবাই তালে আসেন। কি আছে ওনার জন্য, কি আছে আমাদেরকে দেন তো। কত টাকা? 20,000। তাহলে হবে। এটা দিয়ে আপনি আপনার ফ্যামিলির কাজে লাগাবেন। অবশ্যই টাকাটা ভালোভাবে ভালো কাজে লাগাবেন। কেমন লাগতেছে আপনার? আমার থেকে অনেক খুশি লাগতেছে। সম্পূর্ণ ক্রেডিট উনার। ওনাকে একটু জানাই ধরেন আজকের জন্য। ট্রাফিক ড্রাইভার বাই বাই। সম্পূর্ণ ক্রেডিট উনার। উনি আপনাকে বিজয়ী ঘোষণা করছে। আমি শপথ করতেছি যে আমি যতদিন সিএনজি চালাবো ট্রাফিক আইন ভঙ্গ করব না। নাকি ভঙ্গ করবেন? জি না, সর্বদা দেশের আইনকে শ্রদ্ধা করব। ওকে, তাহলে আরেকটা কিন্তু সড়ক বিভাগের একটা স্লোগান আছে, স্লোগানটা জানেন? সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি। এখন আমরা চলে আসছিলাম
ঠিক সেখানেই যেখানে আমরা 3 মাস আগে ভিডিও করছিলাম, যে এই ভিডিও থেকে একজন ভিক্ষুককে নিয়ে একটা কন্টেন্ট তৈরি করেছিলাম, বলেছিলাম যে এই কন্টেন্ট থেকে যত টাকা ইনকাম হবে সেই টাকা আমরা 30 দিন পরে ওনাকে এসে হ্যান্ড ওভার করবো। তো আজকে চলে আসলাম হচ্ছে আমরা 30 দিন পরে না, 3 মাস পরে। তো আমরা সেই জায়গায় চলে আসছি, এখন ওনাকে কুচ করবো, কুচ করে ওনাকে একটা সারপ্রাইজ দিব। তো আপনাদেরকে কি করতে হবে, সম্পূর্ণ ভিডিও দেখুন, মানবতার কাজে অংশগ্রহণ করুন। তো এখন আমরা সরাসরি ওনার কাছে চলে যাব। একটা দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ? আমি লোকটাকে প্রত্যেকটা বৃদ্ধ মানুষের কাছে খুঁজছি, প্রত্যেকটা দোকানে। এখানেই ভিক্ষা করে, সামনেই ভিক্ষা করে। আমি রেলের যে কোচিং পরে সেই লাইনে খুঁজছি, প্রত্যেকটা চায়ের দোকান, শপিং মল, এলাকার যত মানুষ আছে সবার কাছে খুঁজছি, কিন্তু আমি তাকে খুঁজে পাই না। আমরা তো ওনার জন্য ভ্যান থেকে শুরু করে উনি একটা ব্যবসা বাণিজ্য করবে, উনি আর ভিক্ষা করবে না, আমরা তো ওইরকম একটা প্ল্যান করে আনছি। তাহলে এটা কিভাবে কি হবে? এটা আসলে ভিন্নভাবে আপনি কিছু করতে পারেন কিনা দেখেন, কারণ আমি তার জন্য একটা ব্যবস্থা করছি। আমি প্রথমে প্রত্যেকটা মানুষের কাছে দেখাইছি তার ছবি, এখানে সবাই তাকে চিনে, সেখানে রেগুলার ভিক্ষা করে, এটা ভ্যালিড যে না হ্যাঁ সে এখানকার স্থানীয় ভিক্ষুক। তো অনেক ভিক্ষুকরাও তাকে চেনে, চায়ের দোকানদাররা চেনে, এবং এখানে যে ভার্সিটির স্টুডেন্ট আছে তারাও তাকে চেনে। তো তারপর আমি তাদেরকে যখন বললাম যে এই লোকটাকে আপনারা কোনো ইনফরমেশন দিতে পারবেন কিনা, তার বাড়ি ঘরের, কেউ কেউ তার বাড়ি চিনে, তার ঘর চিনে, মানে অনেকটা। এখন বর্তমানে উনি কোথায়? মানে একজন ভিক্ষুক আমাকে তার একটা নাম্বার দিচ্ছে, আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। প্রথমে আমার ফোনটা রিসিভ করে নেয়, পরবর্তীতে ভিক্ষুককে আমি জিজ্ঞেস করলাম তাকে চিনে কিনা। তো ভিক্ষুকই আমাকে বললো যে উনি এখন একটা হসপিটালে আছে, নাঙ্গলকোট, ওনার বাড়ি ওখানে। ওনাকে 10,000 টাকা দেওয়ার কথা, এবং সেটা দিয়ে আমরা একটা ব্যবসা ওনার জন্য তৈরি করে রাখছিলাম, তৈরি করছি। উনি নাকি ওই ভিক্ষুকে কল দিয়ে অনেক কান্নাকাটি করছে এবং বলছে ভাই আমার জন্য দোয়া করবেন, আমি খুবই অসুস্থ, খুবই মারাত্মক অসুস্থ। আমি সাজেস্ট করবো যদি আপনি এই টাকাটা কোনোভাবে ভিক্ষুককে ব্যবসায় না দিয়ে এই মুহূর্তে তার চিকিৎসার জন্য যেহেতু বেশি প্রয়োজন, আপনি যেহেতু তার নাম্বার আমার কাছে আছে, আপনি চাইলে যোগাযোগ করে তাকে এই টাকাটা তার ব্যবসার জন্য কিছু একটা করে দিতে পারেন। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, আপনি ওনাকে কল দেন, ওনাকে কল দিয়ে আমরা ওনাকে বিকাশ নাম্বার বা নগদ নাম্বার বা যে কোনো একটা নাম্বার নিয়ে ওনার নাম্বারে অনলাইনে টাকাটা পাঠাতে পারি, এরকম একটা ব্যবস্থা করতে পারি কিনা দেখে বলেন। নাম্বারটা এটা না? হ্যাঁ লিখেন, এই যে আমার ফোন টাকা আছে, তো ফোন টাকা আছে, ব্যবহৃত হচ্ছে না বলছে নাম্বার, বলতেছে এই নম্বরটি আর ব্যবহৃত হচ্ছে না। অন্য নাম্বার থেকে কল দিয়ে ট্রাই করবেন একটু। এখানে এই নাম্বারটা তুলেন, 01860860 না 0188 0188। প্রত্যেকটা দোকানে এখানেই ভিক্ষা করে, সামনেই ভিক্ষা করে। আমি রেলের যে কোচিং পরে সেই লাইনে খুঁজছি, প্রত্যেকটা চায়ের দোকান, শপিং মল, এলাকার যত মানুষ। লাউডে দেন। আমরা তো ওনার জন্য ভ্যান থেকে শুরু করে উনি একটা ব্যবসা বাণিজ্য করবে, উনি। এই দাঁড়াও মোজাহার ভাই কল দিছে। হ্যালো রিয়ান ভাই। হ্যাঁ মোজাহার ভাই, এই তো আর 15 মিনিট লাগবে, সবজি কিনা শেষ, তারপরে ব্যান্ড রেডি, ব্যান্ড এখন আরেকটা ব্যানের উপরে তুলে দিব, তারপর আসতেছি। হ্যাঁ মোজাহার ভাই, আপনি কি রাগ করছেন আমার সাথে? ভাই একটু দেরি হয়েছে আর কি। এই তো আমরা সব রেডি করছি, আরিফ আর হুমায়ুন ভাই, আমরা সব কিছু রেডি করি। এখন গাড়িতে তুলবো, আর সবজিও কিনা হয়েছে আমাদের। প্লিজ ভাই একটু ম্যানেজ করে নেন না। না, আমরা ওনাকে অনেক খুঁজছি, কিন্তু উনি আগে যেখানে প্রতিদিন ভিক্ষা করতো উনি ওইখানে এখন ভিক্ষা করে না, মানে উনি হসপিটালে ভর্তি। আমাকে এটা সোহেল ভাই বললো, উনি নাকি হসপিটালে ভর্তি। ঠিক আছে ভাই, এখন তো আর ব্যান লাগবে না। যার জন্য এই ব্যান কিনছি, যার জন্য সবজি কিনছি, সে নাকি এখন হসপিটালে, কুমিল্লাতে। তাও আমরা অনেকভাবে চেষ্টা করছি ওই বৃদ্ধ ভিক্ষুককে রিচ করার জন্য, কিন্তু ওনার বিকাশ নাম্বার, ওনার কোনো কিছুই আমরা পাই নাই। আমরা এখন সামনে যাই, দেখি কি করতে পারি, কি করা যায়, ভাবি কি করা যায়। সবাই একটু ভাবো তো কি করা যায়। ওই দোকানে যাই। হ্যাঁ কি করবো? হ্যাঁ না ওই ফার্মেসিতে যাওয়া যায়, অনেক লোক আছে। মাথায় তো ঢুকতেছে না কিছু, কি করা যায়? মাথায় কাজ করতেছে না। নম্বরটি আর ব্যবহৃত হচ্ছে না। আচ্ছা আসসালামু আলাইকুম। আপনি কি আমার ভিডিও দেখেন? অবশ্যই। কেমন আছেন? আচ্ছা, আমার হাতে একটা 500 টাকার নোট আছে, আমি এটা এই বাজারের একজন মানুষকে দিতে চাই। তো এটা কাকে দিতে চাই আপনি একটু, মানে এটা কাকে দিব এটা আপনি একটু বলেন, আর আপনি যাকে বলবেন আমি তাকে দিব। আপনি একটু চিন্তা ভাবনা করে বলেন আপনি কিরকম লোককে দিতে যাচ্ছেন, ওটার উপর ডিপেন্ড করে আর কি। আপনি আমার দর্শক না, আপনি জানেন না আমি কি করি। হ্যাঁ, আপনি মনে করেন ভিক্ষুকদেরকে দেন, অভাবীদেরকে দেন,
যা আপনার ফলোয়ারদেরকে দেন, কিন্তু আজকে আজকে কাকে দিতে চাচ্ছেন ওটাই তো মূল বিষয়। এটা আজকে এই টাকাটা কার কাছে যাবে এটা সম্পূর্ণ নির্ভর করবে ওনার উপরে। আপনার নামটা একটু বলেন তো। আমার নাম সাদ্দাম হোসেন। তো সাদ্দাম ভাই আমাদের একটু হেল্প করেন, আপনি একটু বলেন, একটু চিন্তা ভাবনা করে দেখেন এই 500 টাকাটা কার দরকার, কাকে দিলে সে একবেলা ভাত খেতে পারবে, তার জন্য ভালো হবে। টাকার তো একটা মূল্য আছে তাই না? 500 টাকা হোক 100 টাকা হোক। আমার মনে হয় আমাদের মার্কেটে একজন চিন্তা ভাবনা করে বলেন ভাই 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 একটু সময় নেন। আমাদের মার্কেটে একজন দারোয়ান আছে, উনি খুবই অভাবী, ওনার 4টা মেয়ে আছে, ওনার কাছে দিলে মনে হয় আমার মনে হয় সবসাথে হবে। ভাই একটু আসেন, উনি কি এখন আছে? একটু দেখবেন একটু। হ্যাঁ উনি রাত্রে আমাদের মার্কেটে দারোয়ান। একটু আশেপাশে কাউকে বলবেন একটু কুছ নেওয়ার জন্য। রাতিয়া দারোয়ান দাদি বেরি আসেন আপনি ভাই একটু বাইরে আসেন ভাই। আমরা পেয়ে গেছি আজকের বিজয়ী। আপনার মাধ্যমে আপনি 500 টাকাটা ওনার হাতে তুলে দেন। ভাই বিকেশ কোথায়? শুধু 500 টাকা না তো, শুধু 500 টাকা না, এই 500 টাকা কে দিছে? আমি দিছি। আপনার সাথে ওনার সম্পর্ক কি? আমার সঙ্গে আপনি কোনাকে এক্সট্রা টাকা দিছেন আপনার মানে আপনার নাম বলার জন্য? না, টাকা দিই না। না আপনি এখানে মানে কি ওনার সাথে কোনো খাতির করছেন? উনি কি জানতো আপনি আসবেন? এটা হ্যাঁ, উনি কি জানতো যে আজকে ওনার কাছে আসবেন? এটাও তো একটা বিষয় ভাই, একটা সঠিক কথা বলছেন। বিকেশ খুলবো? খুলেন খুলবো? খুলেন ভাই খুলবো? খুলেন তাহলে খোলা যাক। এটা কি কই? হ্যাঁ এই পাশে খুলেন। হ্যাঁ তাহলে খোলা যাক। দেখেন তো কত টাকা আছে। ভাই এখানে কই টাকা কই? দেন ওনাকে দেন ওনাকে দেন ওনাকে দেন। এখানে দেখুন তো। না এটা একটু নাও। হ্যাঁ আমি দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10,000। হাততালি, এই তালে হবে। ওনাকে দিয়ে দেন। বলে দেখেন আপনি। 1 2 3 4 অনেক গরিব না পারে কাইলে বুঝিলাম। বলুন 2 3 4 5 6 7 আবার গুনুন। আল্লাহ গুনতে পারতেছে না। এই এবার গরিব না পারলে কিন্তু আমি টাকা নিয়ে যাব। এবার গুনতে না, দর্শক এবার গুনতে না পারলে টাকা নিয়ে যাব। এবার গুনতে না পারলে টাকা নিয়ে যাব। এবার সঠিকভাবে গুনতে হবে কত টাকা আছে। ভাই আর চার্জ দিব না কিন্তু। 2 3 4 5 6 7 8 9 10। হাততালি হবে। এই 10,000 টাকা কি করবেন, কি কাজে ব্যবহার করবেন? মেয়েদের জন্য মেয়েকে কি করবেন, কি দিবেন? মেয়ের লেখাপড়ার কাজে ব্যয় করবেন। উনি কানে কানে কি বলছে দেখছেন? 5,000 টাকা সাদ্দাম ভাইকে এখান থেকে 5,000 আমাদের কমিশন দিতে হবে না? নাম বলছে না ভাই। কেমন লাগছে আজকের প্রোগ্রাম? আসলে খুব ভালো লাগলো। উনি একজন গরিব লোক, ওনাকে সাহায্যটা আপনার পক্ষ থেকে আমার হাত দিয়ে দিচ্ছি, এটা আমার কাছ থেকে খুব ভালো লাগছে। আমি কথা বলতে চাচ্ছি আপনার সাথে, কিন্তু আপনি আমার সাথে কথাই বলতেছেন না। আপনি বলতেছেন আমার মার্কেটের দারোয়ান, ওকে দিতেই হবে। মানে আপনি ওকে ছাড়া আর কাকে মানে অপশনই নেই আপনার মাথায়। কারণ উনি একজন খুব খেটে খাওয়া লোক, উনি সবসময় আমাদের মার্কেটে থাকে, রাত্রে নাইট গার্ড। আমি দেখি যে সবসময় কারো কিছু করা লাগলে উনি আগ্রহ নিয়ে করে। 4টা মেয়ে লেখাপড়া চালাতে পারে না, আমাদের কাছে আসে মাঝে মধ্যে, কেউ দিলে নেয়, কারো কাছ থেকে ওরকম চায় না। এই জন্য আমার মনে হবে যে ওনাকে দিলেই মনে হয় ভালো হবে টাকাটা। আসলে আমার মাথায় যেটা আসছে সেটা হচ্ছে, আমার মনে হয় ওনার আচার ব্যবহার যে ভালো, উনি ব্যবসায়ীদের মাথায় জায়গা করে নিছে, মন নিয়ে নিছে। দোকান পরিষ্কার করে হোক বা কোনো কাজে হেল্প করে হলে হোক, না হলে ওনার মাথায় উনি ছাড়া অন্য কেউ নাই কেন যার আন্ডারে করেন কাজটা সুন্দরভাবে করার জন্য। ঠিক আছে, এখানে একটা জিনিস, ওনার যে সততা বা ওনার যে বিহেভিয়ারের মাধ্যমে উনি কিন্তু মন জয় করছে। এই কারণে আমরা যারা ভিডিও দেখতেছেন, অবশ্যই আপনি যে যার আন্ডারে কাজ করেন বা যেই মালিকের আন্ডারে কাজ করেন, মন বোঝা চলবেন। রিজিক এটা আমরা তো ভাবতেই পারি না, আমরা ইনস্ট্যান্ট প্ল্যান, জাস্ট 2 মিনিটের ভিতরে ও বললো যে মোজার বললো যে ব্রেক, টাকা রেডি করে, এটা রিজিক আপনার। আমার আর কিছুই বলার নাই। এই ধরনের প্রোগ্রাম আপনারা যদি দেখতে চান, আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন, একটা শেয়ার, সাবস্ক্রাইব আমাদের ইউটিউব চ্যানেল। আমরা এরকম কাজ সামনে আরো করে যেতে চাই, ইনশাল্লাহ করতে পারবো। ইনশাল্লাহ।